যাই হোক, পশ্চিমবাংলায় উৎপাত হয়, কিছু লোক আছে বিশেষ করে বাংলাদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, এদেরকে এগিয়ে দেওয়া হয়, ভয়ের পরিবেশ তৈরি করা হয়, চমকানো হয় যে আমরা এই করব তাই করব। যখন সিএ পাস হয়েছিল 3 দিন ধরে পশ্চিমবাংলায় আগুন জ্বলেছে, 600 কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে, রেল লাইন উপড়ে দেওয়া হয়েছে, ট্রেন জ্বালিয়েছে, স্টেশন জ্বালিয়েছে, বাস জ্বালিয়েছে, বিজেপি অফিস, এমনকি হিন্দুদের মন্দির পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। তারপরে নুপুর শর্মা যখন কিছু বলেছিলেন দিল্লিতে, তখন কেবল পশ্চিমবাংলায় এই ধরনের আগুন জ্বালানো ঝগড়া হয়েছে। আবার যে আইন পাশ হয়ে গেছে ওয়াকফ বিল, মুসলমানরাও আনন্দ করছেন, কিন্তু এখানে টিএমসি বা তার চামচারা কিছু লোককে খেপিয়ে এই ধরনের উৎপাত করছে। টিএমসি সরকারের হিম্মত নেই দেশদ্রোহীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা করে। বলছে রাজ্যের একজন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি মন্ত্রগুপ্তির শপথ নিয়েছেন, তারপরে তিনি বলছেন যে আমরা এই আইন মানি না, আমরা এটা মেনে নেব না। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে তো আফস্পা আইনে কেস দেওয়া উচিত, ভেতরে ঢোকানো উচিত। 1 নম্বরের দেশদ্রোহী একটা সাম্প্রদায়িক লোক। মমতা ব্যানার্জি এই ধরনের লোকেদের ঘাড়ে চড়ে ক্ষমতায় এসেছেন বলে তার বলার কিছু হিম্মত নেই। একদিন এদের সব হিসাব কিতাব সমান। গত 22 সালে সেপ্টেম্বর মাসে আপনারা যখন লালবাজার ঘেরাও করেছিলেন, তখন পুলিশের গাড়ি জ্বালানো হয়েছিল, পুলিশ কর্মীরা আহত হয়েছিল, এবং অভিষেক ব্যানার্জি এসএস ক্যাম্পে গিয়ে দেখতে গিয়ে পুলিশ অফিসারকে বলেছিলেন যে আমি থাকলে এই কপালের এই জায়গায় গুলি করতাম। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে পুলিশের আহত হয়েছে। এখন কি অভিষেক ব্যানার্জির রক্ত ঠান্ডা হয়ে গেল এই 30-25 বয়সে? এত গরম থাকলে যাও মুর্শিদাবাদে, গুলি চালাও। তোমরা সব কাপুরুষ, তোমাদের গুলি চালানোর ক্ষমতা নেই। ভদ্রলোকেদেরকে, শান্তিপ্রিয় লোকেদের চমকাও। তোমাদের দম নেই, তাহলে কালকে সিংহাসন টলে যাবে, ভিখারি হয়ে যাবে, রাস্তায় এসে যাবে। যেটা বলা হয়েছে যে উচ্চবর্ণের যারা মুসলিম তারা সেই সব সম্পত্তি দখল করে রেখেছিল, এবং এইটা আইন পাশ হওয়ার পর যারা নিচু বর্ণের মুসলিম এবং যারা বিশেষ করে মহিলা, অত্যাচারিত মহিলা যারা তারা সুবিধা পাবে। সিদ্দিকুল্লাহ চৌধুরী তো উচ্চবর্ণের মুসলিম, সেখানে কি কোনো গাত্রতা? আমি উচ্চবর্ণ নিম্নবর্ণ জানি না, ওদের কতগুলো বর্ণ, 108টা জাত তো মমতা ব্যানার্জি করে দিয়েছেন। কিন্তু টিএমসির ছত্রছায়ায় থেকে মুসলিম নেতারা এই ওয়াকফ বোর্ডের সম্পত্তিকে লুট করছে, কুক্ষিগত করে রেখেছে। জান না কলকাতাতে তিনজলা এলাকায় যত জমি জায়গা কার কাছে আছে, ওখানকার টিএমসির নেতা মন্ত্রী ওরাই করে খাচ্ছে। এই কিছু লোক করে খাচ্ছে বলে টিএমসি বা এই পার্টিগুলো তাদের হাতে মরসি পাট্টা দিয়ে দিয়েছে, তারা মুসলিম সমাজকে চালাচ্ছে। আর যে গরিব মুসলমানরা, মহিলারা, বাচ্চারা, যাদের জন্য এই ওয়াকফের সম্পত্তি দান করেছেন কিছু সজ্জন মানুষ, তারা বঞ্চিত হচ্ছে। এই বোর্ডের সংশোধনীতে সেই মানুষরা অধিকার ফিরে পাবেন। মুসলিম সমাজ খুশি আছে, কিন্তু যাদের স্বার্থহানি হবে, যাদের কুক্ষিগত করা সম্পত্তি চলে যাবে, তারা বিরোধিতা করছে। এটা বেশি দিন টিকবে না। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.